শ্রীরামজি বৃন্দাবনী আজ পূর্বাহ্ন সময়ে রসগোল্লা লীলায় প্রাণ গোবিন্দ আমার রাধারানী দূর থেকে বদন দর্শন করেছেন। ভালোভাবে দর্শন হয়নি। প্রত্যেকদিন সকালে গোবিন্দ আমার কষ্টে যাওয়ার সময় রাধারানী যেতেন ছল করে যমুনা। কোন ছল? না যমুনার জল আনার ছল করে। কেন? না প্রাণ বধূর বদন দর্শন করবেন বলে। তা আজকে কি হয়েছে মা? গোবিন্দ রাধারানীকে দর্শন করে আর রাধারানীও আমার গোবিন্দকে দর্শন করে। যেই না গোবিন্দ বেরোতে যাবে গোষ্ঠীর সাজে সেজে, সঙ্গে সঙ্গে মা যশোমতী বলে উঠলেন, গোপাল, আয় গোপাল। হ্যাঁ রে বাবা, গোষ্ঠী যাচ্ছিস যা, কিন্তু তার আগে ওই গরু ছাতা দড়িটা দিয়ে গরুটা ছেড়ে একটু দুধটা ধুয়ে দিয়ে যাবে কি? গরুর দুধ দুইতে গেলে ওই লেজটির সঙ্গে পিছনের দুটি পা বেঁধে দিতে হয়, তারপর গরুর দুধ দুইতে হয়। তা ওটাকে বলছে যে গরু ছাতা দড়ি দিয়ে গরুটাকে ছেড়ে তারপরে একটু দুধটা ধুয়ে দিয়ে তারপর তুই গোষ্ঠী যা। এদিকে রায়ধনী আমার চলেছেন কোথায়? না যমুনার তীরে। সঙ্গে সঙ্গে কি হয়েছে মা? গাভীটা সরে গেছে আর ওখানে একটা সাদা ষাঁড় এসে দাঁড়িয়ে পড়েছে। গোবিন্দ কিন্তু বুঝতে পারেনি যে সাদা ষাঁড়, কারণ তার চোখের মধ্যে আমার রাধারানীর বদন ভাসছে। তা গোবিন্দ কি করেছে? ওই ষাঁড়টাকে গাভী মনে করে পিছনের পাটা দড়ি দিয়ে যেই না বেঁধেছে, আর যেই না বেঁধে দুধ দুইতে যাবে, ষাঁড়কে আর দুধ দেয়, একেবারে ঝটকা মেরেছে। সঙ্গে সঙ্গে কানায় ছিটকে পড়ে বলছে, ওরে শোভাল রে, ওরে ও শোভাল, শোভাল রে, আমাকে আমার প্রেমময়ীর সাথে
রাধারানী বললেন না যে যমুনায় জল আনতে গিয়ে প্রাণ মধুর বদন দর্শন হয়নি, বলে এই কারণে কাঁদছিস? আমরা হলাম প্রেমের কারিগর, আমরা থাকতে তোর এত চিন্তা। শোন আমরা কি করবো জানিস? বলি দেবী আরাধনার ছলনা করি, দেবী আরাধনার ছলনা করি, দেবী আরাধনার ছলনা করি, সবে মিলে জ্বালিয়া মিলাবো হরি, মনে গিয়ে মোরা মিলাইব হরি, সবে মিলে জ্বালিয়া মিলাবো হরি, বলি সবে মিলে যাইয়া মিলাইব হরি, মিলায়ে বিভোরা, মিলায়ে দিবরা, মিলায়ে বিভোরা, মিলায়ে দিবরা, দেবী পূজার ছলনাতে মিলায়ে বিভোরা, দেবী পূজার ছলনাতে মিলায়ে দিবরা, দেবী পূজার ছলনাতে মিলায়ে বিভোরা, দেবী পূজার ছলনাতে অমন করে কাঁদিস না রে, 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 মিলায়ে দিবরাই সবে মিলে মোরা মিলাইব হরি, সবে মিলে মিলাইব হরি। শোন নাই, আজ আমরা কি করবো জানিস? আজকে আমরা দেবী পূজার ছলনা করে তোকে নিয়ে গিয়ে আজ তোর প্রাণ বধূর সঙ্গে তোকে আমরা মিলিয়ে দেব। তুই ওইভাবে কাঁদিস না নাই, তুই ওইভাবে কাঁদিস না। এই কথা শুনে রাধারানী আমার কি করলে না ধারিয়া সখীর ধরিল গলে, হাইয়া সখীর ধরিল বলে, শ্রী চৈতন্য দাসে যাইবে সাথে, চৈতন্য দাসে যাইতে বলে, সাথে সাথে যাবে গো, সাথে সাথে যাবে গো, প্রেমময়ীর সাথে 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 যাবে গো। দেবময়ী রায় ধনির শ্রী সাথে চৈতন্য দাস বলে, দেবময়ী রায় ধনির, শ্রী চৈতন্য দাস বলে, দেবময়ী রায় ধনির, দাস বলে প্রেমময়ী রায়, শ্রী চৈতন্য দাস বলে প্রেমময়ী রায়, সাথে সাথে যাবে গো। তদকর্তা শ্রী চৈতন্য দাস এক পাশে দাঁড়িয়ে বললেন, ওগো রাধে, আজ আমিও তোমার সঙ্গে যাব। এদিকে প্রাণ গোবিন্দ আমার সুবলকে নিয়ে গহন বনের মধ্যে এসেছে, আর গহন বনের মধ্যে এসে ১৩ বৎসর ছেড়ে সবার সঙ্গে বিনোদ খেলা খেলছে, কিন্তু ভালো লাগছে না। তাই কি করলি না সুবলকে সঙ্গে করে সেই স্থান থেকে এলেন নিধুবনে। সুবল বলছে, কানাই তুই রাধা নামে বাঁশি বাজা, তাহলেই প্রেমময় বুঝতে পারবে। তা সুবলের কাছে শুনে আজ রাধা বলে শ্যামে বাজালো বেনু, রাধা বলে শ্যামে বাজালো বেণু, বললি শুনে রসে অবশতন, ধ্বনি শুনে ধনির অবশতন, অবশ হলো গো, অবশতন গো, রাই ধ্বনি আমার অবশ হলো গো, বলি রাই ধনি আমার, বেনুর ধ্বনি শুনে বেনুর ধ্বনি শুনে, বেনুর ধ্বনি শুনে, অবশে হলো ধ্বনি শুনে ধনির অবশতন, ধ্বনি শুনে ধনি অবশতন। আর এদিকে সকালে সকলে খেলা করছে মা, সকালে খেলছে, আর গোবিন্দ আমার সুবলকে নিয়ে নিধুবনে যাচ্ছে। ছোটি ছোটি গैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो बदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी गाल, छोटी से छोटा मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटे से छोटा मेरो बदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी
তুই একটু অপেক্ষা কর, আমি তোর শাশুড়ি ননদীর অনুমতি। রাধারে প্রবোধিমায়। লাঠি আছে নাকি? কারোর কাছে লাঠি আছে? দাও তো। রাধারে প্রবোধিমায় বুড়ি কহি চলে যায়। রাধারে প্রবোধিমায় বুড়ি কহি চলে যায়। রাধারে প্রবোধিমায় বুড়ি কহে চলে যায়। চলে রে বড়াই বুড়ি একটি চষ্টি চষ্টি অবলম্বন করি রাধারে প্রবোধিমায় বুড়ি কহি চলে যায়। লীলা কুটিলা কাছে গেল ও লীলা কুটিলা কাছে গেল লীলা কুটিলা কাছে গেল ও চটিলা কুটিলার কাছে গেল বলে এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমা সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমাই সৌভাগ্যের সীমানা। প্রণতি জানাই অচরণে আমি প্রণতি জানায় চরণে প্রণতি জানাই মা। প্রণতি জানাই মা। প্রণতি জানাই মা। প্রণতি জানাই মা। এসো এসো বুড়িমা প্রণতি জানাই মা। এসো এসো বুড়িমা শ্রী চরণে প্রণতি জানাই চরণে মাগো প্রণতি জানাই চরণে। যেই না বুড়িমা জটিলা কুটিলা ভবনে এসছে, কুটিলা যেই না ভিতরে নিয়ে গেছে, জটিলা কুটিলা মায়ের চরণে প্রণাম জানাচ্ছে, বলছে আজ আমাদের কি সৌভাগ্য, কারণ বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী মা যোগমায়া যোগেশ্বরী সেই বুড়িমা, এই বুড়িমা বৃন্দাবনের সব থেকে বৃদ্ধা। মা যোগমায়া যিনি বুড়িমার দুই বেশ ধরে সাধন ভজন করতেন আর সবাইকে বিকিকিনি শেখাতেন, সেই বুড়িমা আজকে আমাদের ঘরে এসে সৌভাগ্য আমাদের। তাই এসো এসো মা, তা বলি বলি শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে। এই শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মা কি কারণে। শুভদিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে, মাগো পদধূলি পড়িল ভবনে। পদধূলি
তা বলছো বটে শুভদিন শুভক্ষণ, কিন্তু আয়োজনটা কি করেছো? আজকের দিনটা কি? বলি আজি অমাবস্যা তিথি, চিরকালে আছে ওরে জটিলে ও জটিলে কুটিলে বলি আজি অমাবস্যা তিথি ও গো চিরকালে আছে রীতি বলি শ্যামাপদ করিলে পূজন, শ্যামাপদ করিলে পূজন।
তোদের সংসারের মঙ্গল হবে। তা যেই না এই কথা বলেছি, সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠলে যে বেশ, এটা খুব ভালো কথা বুড়িমা, তুমি তো আমাদের সকলকে বিকিকিনি শিখিয়েছো, অনেক নিয়ম শিখিয়েছো। তা আজকে তুমি যদি আমার বউয়ের দায়িত্ব নিয়ে যাও তবেই কিন্তু আমি ছাড়বো, নাহলে জানোই তো একে হলো রাজনন্দিনী, তাই আমার রাজাজি। এই রাতের বেলা যদি সে বাড়ির বাইরে যায় শ্যামা মায়ের পুজো করতে, লোকে জানতে পারলে ছিছি করবে। তবে তুমি যদি দায়িত্ব নাও তাহলে আমার কোনো আপত্তি নেই। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে কুটিলা এসে বলছে, এই যে বুড়িমা, নিয়ে যাবে তো যাও, দায়িত্ব নিয়ে যাও, তবে একটা কথা কান খুলে শুনে রেখে দাও। বলি, ওই নাম যেন করো না। ওই নাম যেন করো না। কি বলছে? বলছে ওই নাম যেন করো না। বলে হ্যাঁ রে, কার নাম করবো না? বলে কার নাম জানো না? বলে নন্দের বেটা গেল ছোড়া, নাম যেন করো না। নন্দের বেটা গেলে ছোড়া, নাম যেন করো বলে না। আর দাঁড়া, নন্দের বেটা গেলে ছোড়া মানে কৃষ্ণ নাম। আমি বলছি কৃষ্ণ নাম। আবার চুপ। ওই নাম বলুন। আরে ওই কি বললো মা? নন্দের বেটা গেলে ছোড়া মানে কৃষ্ণ তো। আবার বল। কৃষ্ণ নাম। শুনতে পাবে। কৃষ্ণ নাম করলে কি হবে? হ্যাঁ, বলে ওই নাম করো না। বলে কেন? তোরা কি কৃষ্ণের খাস না কৃষ্ণের পরিস? কৃষ্ণ নাম করলে তোদের কি? বলে না না, ওই নাম করো না। আসলে আয়ান জটিলা কুটিলা তারা তো শক্তির আরাধনা করে, তাই তারা কৃষ্ণ বহির্মুখী। ওই জন্য বলছে ওই নাম করো না, খবরদার। ওই নাম করলে কি হবে জানো? বলি নাম শুনলে বউ কেঁদে উঠবে, নাম যেন করো না। ওই নাম শুনলে বড় কেঁদে উঠবে, নাম যেন করো না। নাম শুনলে বউ কেঁদে উঠবে, নাম যেন করো না। নাম শুনলে বড় কেঁদে ওই উঠবে। নন্দের বেটা গেলে ছোড়া। আর নাম শুনলে ওই নন্দের বেটা গেলে ছোড়া। শুনলে বউ কেঁদে ওই নাম যেন করো না। তুমি যদি ওই নাম করো আমার বউ কেঁদে উঠবে, তাই ওই নাম করো না। তা বড়িমা বললেন, বেশ, তাহলে নাতনি তুই এক কাজ কর, আমার সঙ্গে তো শ্যামা মায়ের পুজো যাবে নিধুবনে, তুই এক কাজ কর, ওই পুজোর যা যা লাগবে তুই ওগুলো একটু সাজিয়ে গুছিয়ে দে, তারপরে আমরা জয়ধ্বনি দিয়ে শুভ কাজে বেরিয়ে যাব। তা রাধারানী আমার কালী পুজো দেওয়ার সরঞ্জাম যা যা প্রয়োজন লাগে সমস্ত সুন্দর করে সাজিয়ে তার উপরে নেতের থালি মানে পবিত্র কাপড় দিয়ে ঢাকা দিয়েছে। দিয়ে যখন এরা বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে জটিলা বলে উঠলো, শোনো বৌমা, শ্যামা মায়ের পুজো দিতে যাচ্ছ, আর আমার আয়ানও শ্যামা মায়ের পুজোরি, তাই ওই শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে যাও। তুমি যে মনোবাঞ্ছা নিয়ে যাচ্ছ তোমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই সবাই মিলে শ্যামা মায়ের জয়ধ্বনি দিচ্ছি, বলো শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম, বলো শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম, বলো শ্যামের নাম আমার শ্যামা মায়ের নাম। বলো শ্যামের নাম আমার শ্যামা মায়ের নাম। শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম, বলো শ্যামের নাম, আমার শ্যামা মায়ের নাম, বলো তুমি দাও। আমার শ্যামা মায়ের নাম। বলো শ্যামের নাম আমার শ্যামা মায়ের নাম। বলো শ্যামের নাম আমার শ্যামা মায়ের নাম।
সখীদের কাছে বলছে, সখীরা বলছে রাধে যদি কুটিলা পেছন পেছন আসে কি হবে? রাধারানী বলছে ওরে সখী আবার গোবিন্দই সব রক্ষা করবে। শ্যামা মায়ের নামে চলেছি, আজকে শ্যামা মায়ের নামে শ্যামের চরণে পুষ্পাঞ্জলি দেব। শ্যামী রক্ষা করবে, শ্যামা মাই রক্ষা করবে। হে শ্যামরাজ